اللهم آمين. যারা কবরস্থ হয়ে আছে قال المبارك وصلاة التراويح কাউন্সিলের একজন স্টেট লেভেলের জেনারেল সেক্রেটারি এবং ন্যাশনাল লেভেলে উনি একজন খুব উচ্চ পদস্থ জায়গায় আছেন, সেটা আমি জানি। তো ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে, বিশ্ব মানবাধিকার পরিষদে হিসেবে আছি, আমিও আছি তার সঙ্গে জড়িত। অত্যন্ত ভালো লাগে এবং এই অন্তরা এবং উনি আরও অনেক সোশ্যাল কাজের মধ্যে জড়িত থাকেন, যে আইপিএস আইএএস যে সমস্ত স্টুডেন্টগুলো সিবিএসসি বোর্ডে আইসিআইসি বোর্ডে পড়াশোনা করে যারা উন্নতি চরম শিখরে পৌঁছাবে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য উনি বিভিন্ন দিকে ব্রাঞ্চ খুলেছেন, অর্থনৈতিক দিকগুলো সহযোগিতা করেছেন গরিব দুঃখীদের, এবং এমনকি ধর্মীয় কাজেও সহযোগিতা করেছেন। এবং অমুসলিম ভাইদের ক্ষেত্রেও তিনি অনেক সময় দেখেছি তাকে বিভিন্ন সোশ্যাল কাজ করে সমস্ত দিকের সঙ্গে জড়িত থাকেন। এই জন্যে ওনাকে অত্যন্ত ভালো লাগে। তাই ওনার ডাকে আসতে পেরে আমি নিজেকে ধন্য। এই জন্য আরও অনেক জ্ঞানীগুণীরা এসেছেন। আমার নাম দিকেই বসে আছেন আলিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর, সাথে আমার বান্ধবীও বসে আছেন, আমার অত্যন্ত বন্ধুবর্গ, খুব পরিচিত মানুষ তিনিও আছেন। তিনি একজন ব্যবসায়ী, যেন অত্যন্ত ভালো লেগেছে আজকে। আল্লাহ দোয়া করি আল্লাহর কাছে যেন এই প্রতিষ্ঠান এবং এই জিনিসটাকে যেন আগিয়ে নিয়ে যায় এবং সততার মধ্যে ব্যবসা নিয়ে করে যাচ্ছে, সেই ব্যবসা যেন আল্লাহ কারো উন্নতির চরম শিখরে পৌঁছান, এই দোয়া। ধন্যবাদ। কেমনভাবে আয়োজন করলেন এবং কারা কারা উপস্থিত ছিলেন? এটা যেহেতু রমজান মাস, ইসলাম একটা ভালো ধর্ম, আমরা যেহেতু ধর্মের মানুষ, ইসলাম হচ্ছে সৃজনশীল, মরণশীল এবং পরধর্ম সৃজন একটা ধর্ম। আমাদের এখানে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, তার সামনে একটা কর্মচারী এবং পার্শ্ববর্তী যারা মুসলমান ভালো ব্যবসা আছে তারা একটা জায়গা সবাই সকলে উপস্থিত হয়েছে। একটা আলাপ আলোচনা এবং বন্ধুত্ব সুলভ আচরণ এবং মতের মিল, দুটার কথা আলাপ আলোচনা পোষণ করা এবং আমরা একসঙ্গে হওয়া মানে ভালো কিছু কাজের জন্য আলাপ আলোচনা করা, সেটাও হয়েছে। এবং কিছু শিক্ষা দিয়েছি বা কিছু শিক্ষা পেয়েছি বা আরও ভালো কিছু নিয়েছি এখান থেকে। আর যেহেতু রমজান মাস, আমরা আমাদের সকলকে রমজান আমরা তৃপ্তিদান করি এবং আমাদের যে আত্মশুদ্ধি সেটা আমাদের প্রয়োজন ছিল। কারণ আমাদের পয়সার মানুষের বেড়ে গেছে, বিলাস বেড়ে গেছে, অভাব অনাটন চলে গেছে, কিন্তু মানুষের মনুষ্যত্ব বেড়ে গেছে। ইসলাম ধর্ম মানুষ, এবং যেহেতু এই আমাদের রমজান মাসে যেটা আমাদের মনুষ্যত্ব বোধটা আরও জাগে, আরও বাড়ে, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের ভালোবাসা বাড়ে, সেটাই বলার বক্তব্য আর কি। একটা প্রশ্ন, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে এই ধর্মীয় যে একটা অসহিংসতা তৈরি হয়েছে, আপনি তো সর্ব জায়গায় থাকেন, আর যদিও আজকে ধর্মীয় অনুষ্ঠান তারপরেও আপনি সব জায়গায় থাকেন, ধর্ম প্লাস এডুকেশন, আরও আপনি বাণিজ্য সমস্ত জায়গায় আপনি হিউম্যান রাইট কমিশনের একজন সদস্য, তো এ ব্যাপারে আপনি কী বলবেন? ধর্ম হচ্ছে, যেহেতু আমরা ধর্মের মানুষ, তাই জন্য মহান শিক্ষার কাছে আমি সুবিধা কামনা করি যে আমি একজন মুসলিম ধর্মের মানুষ, মুসলিম ধর্মে আমি জন্মগ্রহণ করেছি। কারণ আমরা দেখেছি ব্যবসায়িক যদি কোনো সেক্টর দেখা যায়, অর্গানাইজ সেক্টরকে আমরা বেশি প্রায়োরিটি দিই। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেটা অর্গানাইজ ধর্ম। কারণ কি, আপনি দেখবেন একটা ব্যবসায়ে টাইমের মূল্যবোধ দেওয়া হয় এবং একতার মূল্যবোধ দেওয়া হয় এবং সেটা হচ্ছে টিম ওয়ার্কের মূল্যবোধ দেওয়া হয়। তো ইসলাম ধর্মে কি টাইমটাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয় এবং একতাকে প্রায়োরিটি দেওয়া হয় এবং এখানে সময়ের মূল্য অনেক বেশি দেওয়া হয়। আর আপনি একটা সিম্পল জিনিস দেখবেন, ইসলামের যতগুলো কাজ, আপনি যদি বলেন নামাজ, সবাই একসঙ্গে নামাজ পড়ে, যদি রোজা, সবাই একসঙ্গে রোজা রাখে, যদি মানে জাকাত, সবাই একসঙ্গে জাকাত, মানে একটা অর্গানাইজ পলিসি, অর্গানাইজ ওয়েতে ইসলাম ধর্ম চলে। আনঅর্গানাইজ সেক্টর নয় কিন্তু। তো অর্গানাইজ সেক্টর হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্মকে আমরা যদি কেউ পজিটিভভাবে অ্যাপ্লাই করে নিজের জীবনে বাস্তবায়িত করে, ব্যবসায়িক
প্রতিষ্ঠানে হোক বা জীবন ব্যবস্থার মধ্যে দিয়ে হোক বা রাজনীতির মধ্যে দিয়ে হোক বা আমরা হচ্ছে সোশ্যাল ওয়ার্কের মধ্যে যদি ইসলামকে বাস্তবায়িত করতে পারে তার দিন দুনিয়া দুটি ভালো হবে। তো সেই জন্য আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা অনুগামী। আমাদের যেহেতু ওয়ার্ল্ডের লিডার করতে পারেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন, তার মত পথ আদর্শের উপরে মেনে চলার চেষ্টা করি। আমরা হয়তো 100% মানতে পারি না, কিন্তু আমরা মানার চেষ্টা করি। তো এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর একটা বিষয় আপনি যেটা বললেন যে ভারতবর্ষে এত ধর্মের মানুষ আছে, মানে নানান ধর্মের নানান বর্ণের মানুষ বসবাস করে। আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে নানান ধর্মের মানুষকে একত্রিত করে একসঙ্গে থাকাটাই সবথেকে বড় একটা পজিটিভ দিক, এবং তাকে কিন্তু মিলিয়ে মিশিয়ে একসঙ্গে চলা এটা অনেক বড় দক্ষতার প্রয়োজন থাকে। তো মুসলিম ধর্মের মানুষরা সবাইকে একসঙ্গে নিয়ে চলার মতো একটা মানসিকতা থাকে এবং সেটা শুরু থেকেই শিক্ষা নিয়ে এসছে। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। শুধু বিভিন্ন দিকে দেখা যাচ্ছে রমজান শুরু হলেই ইফতার মজলিস, ইফতার পার্টি চারিদিকে হয়। আজকে এখানেও এসছেন, এখানে কিছু ব্যতিক্রমী দেখলেন? আজ হুগলি জেলার পুরসুরা থানার সামন্ত রোড, এই সামন্ত রোডে KGN আপনারা জানেন, এই KGN যে মার্বেলের দোকান আছে, সেই মার্বেলের কর্ণধার আপনারা সকলেই পরিচিত। তার কারণ হচ্ছে যে তাকে এক নামেই চেনে, তার কর্মই তাকে পরিচিত করিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায়। তার নাম হচ্ছে হাজি সিরাজুল ইসলাম সাহেব। আমাদের পাশেই তিনি বসে রয়েছেন, অবশ্যই তার বক্তব্য আপনারা তুলে ধরেছেন। আমাদের এই সময় রমজান মাসে জাকাত দেওয়ার যে ব্যাপার থাকে, 2.5% আমরা জাকাত দিই। আমি তো শুধু বলবো যে 2.5% তিনি দেন কিনা, তার থেকে আমার তো মনে হয় অনেক অনেক বেশি দেন। তার কারণ হচ্ছে যে জাকাত তো যা দেওয়ার উনি দিচ্ছেনই, তাছাড়াও উনি দান আরও বেশি করেন। অনেক মানুষ আছে যাদেরকে তিনি শিক্ষার জন্য এগিয়ে দেওয়ার জন্য অনেক দুস্থ পরিবারের ছেলেদেরকে তুলে আনছেন, যারা আগামী দিনে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, think tank হবে, যারা প্রফেসর হবে, যারা সর্বোপরি সর্বনিম্ন শিক্ষকতার পেশার সঙ্গেও তারা সম্পৃক্ত হবে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা সুপ্রতিষ্ঠিত হবে। তাদেরকে শিক্ষা আঙিনায় আনার জন্য বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি। আর এই ধরনের মানুষদেরকে এগিয়ে নিয়ে সমাজ কল্যাণের কাজ করে থাকেন। আর সবিশেষ বর্তমানে মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত অসহায় মানুষেরা রয়েছে তাদেরকে এগিয়ে আনা তার মূল মূল লক্ষ্য। তবে অবশ্যই মূল আসল লক্ষ্য হচ্ছে মহান আল্লাহ সন্তুষ্ট অর্জন। তা আমি মহান স্রষ্টাকে দরবারে চাইবো যে আল্লাহ যেন তাকে আরও বেশি তারাক্কি দান করেন, আরও বেশি বেশি করে কাজ করা তৌফিক আতা করেন এবং মানব কল্যাণে সকল মানুষের জন্য উনি কাজ করে থাকেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সেই কাজে যেন তিনি অব্যাহত রাখতে পারেন, মহান স্রষ্টার দরবারে চাইবো। আর আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন, এই মিডিয়া ভাইদেরকে, নির্ভীক কণ্ঠ এবং বেতার বার্তা, তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এই কথা মানুষের দরবারে পৌঁছে দেওয়ার জন্য। আমি সৈয়দ এহতেশাম মামুন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান সঞ্চালনা করি, পেশাগতভাবে শিক্ষকতা করি। আজ এখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলাম, খুব ভালো লেগেছে। শুক্রিয়া। রমজানের পরেই আসছে ঈদ, তো কি বার্তা দেবেন আজকে এখান থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি KGN বিজনেস গ্রুপে ইফতারের মজলিসে হাজির হতে পেরে খুব আনন্দিত। এখানে বিভিন্ন ধরনের মেহমানদেরকে আমি দেখলাম, শিক্ষিত ব্যক্তিত্ব, সমাজসেবী ব্যক্তিত্ব, অনেক ব্যবসায়ী, অনেক শিক্ষক, অধ্যাপক যে এবং বিভিন্ন ধরনের মিশনের কর্ণধার সকলেই হাজির হয়ে একসঙ্গে যে আমরা ইফতার করলাম, আমরা দোয়ার মজলিস করলাম, আমার খুব ভালো লাগলো। এই KGN বিজনেস গ্রুপ আমি খুব ভালোভাবে চিনি, অনেক দিন থেকেই এনার সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে। আমি যেটা ভালোবাসি যে একটা মানুষ সে যাই করুক না কেন, সে যদি ধর্মের সঙ্গে জড়িয়ে থাকে তাকে খুব ভালোবাসি। যেটা KGN গ্রুপের এনাদের সকলকেই, এনাদের বাড়িতে আমি গেছি, এনার আব্বা এবং ভাইরা সকলেই একইভাবে দিনের সঙ্গে দারুণ একটা সম্পর্ক, দিনদার, এবং এনারা দান ধ্যানের দিক দিয়েও অনেক এগিয়ে। শুধু জাকাতই নয়, আমি একটা মসজিদ করেছিলাম, আমাকে উনি 22,000 টাকা দিয়েছিলেন। এটা তো জাকাতের পয়সা নয়, এটা সাধারণ দাম। তো এভাবে ওনার ব্যাপারে আমি অনেক কিছু জানি। যে আমার পছন্দের জায়গাটা যেটা, যে প্রচণ্ড ধার্মিক, এই ধার্মিকতা এবং এই দান ধ্যান, ইসলামে যে কয়েকটা মৌলিক নীতি রয়েছে, নামাজ, রোজা, হজ, জাকাত, তেলাওয়াত, জিকির, আজকার, জাকাত, মানে একটা হচ্ছে দানের ব্যাপার আছে, সবগুলো নিয়ে ইসলাম হবে। শুধু নামাজ রোজার নাম নয়, তার সঙ্গে সঙ্গে মানুষকে দান ধ্যানও করতে হবে, সমাজে উপকার করতে হবে। তো ইনি সমাজ সেবাটা খুবই বেশি করেন, যেটা বিরল।
অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে, মুসলিম ব্যবসায়ীদের মধ্যে পাওয়া যায়নি, খুব কম পাওয়া যায়। এটা একটা বিরল ব্যাপার এনার জন্য। এবং আমি আমার পীরনগর দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের এই চ্যানেলদেরকে মানে স্বাগতম এবং সাধুবাদ জানাই যে আজকে এই খবর করার জন্য। তো বিগত আজকে বহুদিনের এই কেজিএন মার্বেল গ্রুপ, যার বহু পরিধি এবং মানে বহু পরিকাঠামো নিয়ে আজকে এই কেজিএন মার্বেল গ্রুপ তৈরি হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে কেজিএন মার্বেল গ্রুপকে ধন্যবাদ দিই যে ইনশাল্লাহ এরকম এক কাজ করার জন্য। আজকে সারা ভারতবর্ষ জুড়ে দেখা যাচ্ছে যে মুসলমানদের ওপরে একটা অত্যাচার নেমে আসছে, বাসে, ট্রেনে থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এই আগে 10 বছর আগে এমনটা ছিল না। হোলি বা জুম্মার নামাজ যাদেরই হোক, আগে এই মৌলানা সাহেবদেরকে ডেকে পুলিশরা সতর্ক করতেন না, এখন এমনটা করতে হচ্ছে কেন, বা এর উপায় কী আছে মুসলিমদের কাছে, কী বলবেন? এখন প্রথমত কথা, এই বিষয়ে আমি বেশি কিছু বক্তব্য রাখতে চাই না, কেননা এরা তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম দিক বা বিভিন্ন রকমভাবে পর্যালোচনা, বিভিন্ন রকমভাবে আলাপ আলোচনা হচ্ছে। কে কী কেমন মোটিভে চলছে বা কেমন ধরনের মানে তার কালচারিটি, তো সেগুলো তো আর মানে সম্পূর্ণরূপে আমরা বুঝতে পারি না বা জানতে পারি না, যার জন্য সেসব বিষয়গুলো নিয়ে আমি বেশি কিছু বলতে চাই। তবে বিশেষ করে আমাদের মানে কেজিএন মার্বেল গ্রুপের পক্ষ থেকে এবং পীরনগর দরবার শরীফের পক্ষ থেকে সকল ভারতবর্ষ, সকল জাতির মানুষদের কাছে মানে সম্প্রীতির বার্তা দিই যে সকলে যেন মিলেমিশে থাকে। ভারতবর্ষের মাটি সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি, মিলনের মাটি। তো আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা একভাবে থাকতে চাই, যা পূর্বপুরুষ থেকে আমাদের চলে আসছে। এবং বিশেষ করে ভারতবর্ষের মাটি বহু মহামনীষীদের মাটি। এখানে যেমন একদিকে আমাদের হুগলি জেলার বুকে শুয়ে আছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ওইদিকে শুয়ে আছেন স্বামী বিবেকানন্দ, আবার ওইদিকে ফুরফুরাতে শুয়ে আছেন মোজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আমির উসারিয়াত। এখানে শুয়ে আছেন হুগলি জেলার বুকে আমাদের পীরনগর আরামবাগ মানে পীরনগর শরীফে আমার আব্বাজান হুজুর কেবলা, যিনি বহু মানে সমক্ষের মানে মানুষের কাছে বহু মানে নেক কথা, দিনের কথা, ভালো কথা মানুষকে উৎসাহিত করেছেন, ভালো উপদেশ দিয়েছেন, মানুষকে আপ্যায়িত করেছেন, সত্যের সন্ধান দিয়েছেন, মানুষকে ঐক্য থাকার আহ্বান দিয়েছেন। তো সেই জন্য ভারতবর্ষের মাটি সম্প্রীতির মাটি, আমরা চাই সকলে মিলেমিশে থাকবো।